3D স্টুডিও এই ভিডিওটি দেখে হয়তো ভাবছেন এরকম 3D অ্যানিমেটেড স্টুডিও বানানোর জন্য আপনার কোনো 3D পেইড অ্যাপ বা 3D অবজেক্টস এর প্রয়োজন। আমি যদি বলি এটা আমি মোবাইল দিয়ে ফ্রিতে এবং পিক্সল্যাব আর ক্যাপকাট দিয়ে বানিয়েছি। বলো কি তুমি সত্যি বলছো? শুনে অবাক হচ্ছেন তাই না? তো চলুন সময় নষ্ট না করে পিক্সল্যাব অ্যাপে প্রথমে এই ডিলিট অপশনে ক্লিক করে টেক্সট ডিলিট করে নেব। তারপর 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ ইউটিউব থাম্বনেইল করে নেব। তারপর প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এই ইমেজ ইম্পোর্ট করে নেব। দেন ইমেজটাকে রিলেটিভ পজিশনে ক্লিক করে সেন্টারে সেট করে নেব। তারপর এই কপিতে ক্লিক করে কপি করে নেব। তারপর এই লেয়ারে ক্লিক করে প্রথম লেয়ার লক করে নেব। তারপর এটাকে সাইডে নিয়ে যাব। দেন এপাশে 3D রোটেট অপশনে ক্লিক করব। তারপর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু 50 করে এভাবে সেট করে নেব। তারপর এখানে টু ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই ওয়াল পেছনে করে দেব। দেন এটাকেও কপি করে লেয়ার অপশনে ক্লিক করে নিচের লেয়ারকে লক করে দেব। অবশ্যই লক করবেন যাতে এটি এক জায়গায় থাকে। তারপর আবার 3D রোটেট অপশনে যেহেতু প্রথমটির ওয়াই অ্যাক্সিস ভ্যালু 50 ছিল তাই এটি -50 করে নেব। দেন এই ওয়াল এভাবে সেট করার পর আবার টু ব্যাক অপশনে ক্লিক করে পেছনে সেট করে দেব। এটাকেও লক করে রাখব। দেন এখন আমাদের একটি ফ্লোর দরকার, তাই আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এটা ইম্পোর্ট করে নেব। তারপর আবার 3D রোটেট অপশনে ক্লিক করে এবার এক্স অ্যাক্সিস এর ভ্যালু 42 করে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন এই লেফট অ্যান্ড রাইট পাশের খালি জায়গাটা যেন কভার হয়ে যায়। দেন আবার এটাকেও টু ব্যাক অপশনে ক্লিক করে পিছনে করে নেব আর এটাকেও লক করে দেব। ওকে, আমাদের রুম তো রেডি, কিন্তু এখনও কিছু জিনিস অ্যাড করতে হবে পারফেক্ট লুকের জন্য। এজন্য গ্যালারি থেকে আমি এই র্যাক পিএনজি ওয়ালে এভাবে সেট করে নিচ্ছি। রিয়েলিস্টিক করার জন্য শ্যাডো অ্যাড করে নেব। টেনশন করার দরকার নেই, ভাইটি আর আপুটি আমার সব ম্যাটেরিয়ালস আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সাথে এই পিক্সল্যাব অ্যাপটিও। তাড়াতাড়ি আমি আরও কিছু পিএনজি ঠিক একইভাবে অ্যাড করে মন মতো সাজিয়ে নেব। বারবার বলার দরকার নেই, এটাকেও লক করে নিতে হবে। দেন এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখানে আলটা সিলেক্ট করে গ্যালারিতে সেভ করে নেব। এখন এখানে ক্লিক করে সব অবজেক্টস ডিলিট করে দেব। দেন প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে টেবিল পিএনজি নিয়ে নেব এবং টেবিলটাকে নিচে রিলেটিভ পজিশন থেকে সেন্টারে করে নেব। এটাকেও লক করে দেব। এখন একটা চেয়ারের পিএনজি অ্যাড করে নেব। দেন একইভাবে আমার ক্যারেক্টার পিএনজি অ্যাড করে চেয়ারের ওপর এভাবে অ্যাডজাস্ট করে নেব। এখন এখানে ক্লিক করে চেয়ার আর ক্যারেক্টার লেয়ার সিলেক্ট করে এখানে ক্লিক করে মার্জ করে নেব। এতে দুটো অবজেক্ট একসাথে মার্জ হয়ে যাবে। তারপর টু ব্যাক অপশনে ক্লিক করে এটাকে টেবিলের পেছনে করে দেব। এখন আপনার পছন্দ মতো এভাবে সেট করে নিতে পারেন। তারপরে রিলেটিভ অপশনে ক্লিক করে এই মাঝের অপশনে ক্লিক করলে আমার ক্যারেক্টার সেন্টারে সেট হয়ে যাবে। আবার লক করে নেব। দেন আবার একটা ফ্লাওয়ার পিএনজি অ্যাড করে নেব। দেন এটাকে ছোট করে টেবিলে সেট করে নেব। তারপর এটাকে একটু জীবন্ত করতে শ্যাডো অ্যাড করে নেব। এবার আবার লক করে একইভাবে একটা পডকাস্ট পিএনজি অ্যাড করে এতেও শ্যাডো অ্যাড করে নেব। দেন এখানে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করে এটাকে পিএনজি করে আলটা করে গ্যালারিতে সেভ করে নেব। 70% কাজ আমাদের কিন্তু হয়ে গেছে। এখন শুধু ক্যাপকাট থেকে অ্যানিমেট করতে হবে। ওকে, আমি এখন ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে যেয়ে ওই রুম ইমেজ ইম্পোর্ট করে নেব যেটা পিক্সল্যাব থেকে আমরা এখন তৈরি করলাম। এরপর এর টাইমলাইন 10 সেকেন্ড পর্যন্ত করে নেব। আপনি চাইলে কম বেশি করতে পারবেন। দেন ওভারলে থেকে ওই ক্যারেক্টার পিএনজি অ্যাড করে নেব যা পিক্সল্যাব দিয়ে বানিয়েছি।
এটার টাইমলাইনও 10 সেকেন্ড পর্যন্ত নেব যাতে দুটোর ডিউরেশন সেম থাকে। তারপর বেসিকে যে ক্যারেক্টার লেয়ার স্কেল থেকে একটু জুম করে নেব। তারপর পজিশন থেকে ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে এটাকে একটু উপরে সেট করে নেব। তারপর এটাকে অ্যানিমেট করার জন্য প্রথমে একটা কিফ্রেম দেব এবং এন্ডিং পয়েন্টে কিফ্রেম অ্যাড করে অল্প একটু জুম করে নিচের দিকে টেনে অ্যাডজাস্ট করে নেব। আর এই একই প্রসেস উপরের লেয়ারেও করতে হবে। হালকা জুম করে নেব। এজন্য প্রথমেই উপরের লেয়ারে কিফ্রেম দিয়ে এন্ডিংয়েও কিফ্রেম অ্যাড করে কিন্তু এবার এটাকে একটু উপরের দিকে টেনে সেট করব। এখন শুধু এখানে মাউথ অ্যাড করা বাকি। ওভারলেতে যে গ্রিন স্ক্রিন মাউথ ইম্পোর্ট করে নেব। তারপর রিমুভ বিজিতে ক্লিক করে ক্রোমা কিতে ক্লিক করে ইন্টেন্সিটি ফুল করে দেব। দেন এবার মাউথ অ্যাডজাস্ট করার জন্য বেসিকে যে স্কেল থেকে সাইজ ছোট করে নেব। দেন পজিশন থেকে এক্স ওয়াই এর মাধ্যমে এটাকে সেট করে নেব। কিন্তু এখনও এটা পুরোপুরি সেট হয়নি, তাই প্রথমে একটা কিফ্রেম দিয়ে মুখে সেট করে নেব এবং শেষে কিফ্রেম অ্যাড করব। দেন বেসিকে যে স্কেল আগে যেহেতু আমি 12 রেখেছিলাম এখন আমি 20 রাখছি। দেন পজিশন থেকে এক্স অ্যাক্সিস এর সাহায্যে এটাকে পারফেক্টলি সেট করে দেব। এখন এটাকে এক্সপোর্ট করে নেব। দেন ওই প্রজেক্টটি আবার ওপেন করব। দেন প্লাসে ক্লিক করে যেটা এক্সপোর্ট করলাম ওটাকে আবার ইম্পোর্ট করব। দেন রিভার্স অপশনে যেয়ে এটাকে রিভার্স করব। রিভার্স হওয়ার পর এটাকেও এক্সপোর্ট করে নেব। দেন দেখো আমাদের নিজের বানানো 3D স্টুডিও। যদি আপনি এ পর্যন্ত দেখে থাকেন তবে আপনাকে মন থেকে শুকরিয়া জানাচ্ছি। ভালো লাগলে আমার পাশে থাকবেন। জাযাকাল্লাহু খায়রান।